জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। তো কীরকম আসতে চলেছে এই মাসটা, বছরের দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধ তো একরকম করে যেন তেন প্রকারে কেটে গেল, এবার দ্বিতীয়ার্ধটা আপনাদের কীরকম করে কাটতে চলেছে, কি কি শুভ অশুভ ফল, কী কী অনুকূল প্রতিকূল নিয়ে এই মাসটা আসতে চলেছে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমি বলে দেবো যে এই মাসের একটি প্রতিকার, যেটি প্রত্যেক মাসে আমি আপনাদের জন্য বলে থাকি, প্রত্যেকটি রাশির জন্যই বলে থাকি, সেটিও এই মাসে আপনাদের জন্য বলে থাকবো এবং সেটি ভিডিও শেষে বলে দেবো। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছেই আমার একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি সোজা মূল বক্তব্যে ফিরে আসছি, কর্কট রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য একটা দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তার কারণটা হচ্ছে আপনারা কিন্তু কাজের জায়গায় খুব ভালো একটা ফল পেতে চলেছেন। আপনাদের সারাটা মাস জুড়েই কর্মক্ষেত্র প্রচুর অনুকূলে থাকবে। কাজের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট মান সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে অফিসে আপনাদের যদি কোনো রকম কোনো দায়িত্ব পালন করার জন্য কোনো কিছু দায়িত্ব দিয়ে থাকে, সেটাকে পালন করার জন্য সেটাও আপনারা খুব সুন্দর করেই সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং সেটাকে যথেষ্ট সঠিক সময় এবং সঠিকভাবে সুনির্দেশনার মাধ্যমে আপনারা সেই কাজটাকে সম্পন্ন করে দেবেন। আর্থিক দিকও আপনাদের উন্নত হবে এই কারণেই, এবং সেই সাথে সাথে আপনাদের কিন্তু একটা প্রমোশনের যোগও রয়েছে, ভালো একটা প্রমোশনের যোগ রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটাও দেখা যাচ্ছে যে আগামী মাসে আপনাদের জন্য কিন্তু যেই ফলটি কর্মক্ষেত্রে অপেক্ষা করছে সেটি হলো জবের ট্রান্সফার উইথ প্রমোশন। তো উভয় ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে, এবং সেটা শুধু বেসরকারি ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে বলবো না, এটা উভয় ক্ষেত্রেই আপনাদের জন্য রয়েছে। যে আপনাদের কাজের জায়গাতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের প্রমোশনের যোগ আসছে, সেই সাথে সাথে কিন্তু আপনাদের একটা ট্রান্সফারেরও যোগ আসছে জবের ক্ষেত্রে, এবং সেখানে আপনাদের আরও বেশি স্যালারি ইনক্রিমেন্ট হবে, আরও বেশি স্যালারি আপনাদেরকে অফার করা হবে। তাই যদি এরকম কারোর সাথে ঘটে থাকে বা এরকম কোনো আভাস পেয়ে থাকেন, তারা কিন্তু আমি তাদের জন্য বলবো অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। কোনো রকম চিন্তাভাবনা কোনো কিছু মাথায় আনবে না, কারণ এটা আপনাদের আগামী দিনে অনেক ভালো লাভ দেবে। অফিসের কলিগ থেকে শুরু করে অফিসের সিনিয়র সবার কাছ থেকে আপনারা সম্মান, ভালোবাসা সমস্ত কিছু পাবেন, এবং তাদের সহযোগিতাতেও কিন্তু আপনারা অনেকটা জায়গা তৈরি করে ফেলবেন। আপনাদের কাজের জায়গাটা, আপনাদের কর্মক্ষেত্রটা অনেকটা ভালো জায়গা তৈরি করে ফেলবেন আপনারা। এবারে আসছি আমি আপনাদের ব্যবসায়িক জীবনে। ব্যবসায়ীদের জন্য বলব প্রথম দিকটা, মাসের প্রথম দিকটা একটু টালমাটাল যাবে, একটু আর্থিক দিকে আপনাদের দুর্বল হবে, একটু টান আসবে আপনাদের আর্থিক দিকটা। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে দেখবেন আপনাদের ব্যবসাটা আবার একটা গতি ফিরে পেয়েছে, আপনাদের ব্যবসাতে লাভ আসবে, আর্থিক দিকটা আপনাদের উন্নত হবে যথেষ্ট পরিমাণে, এবং সেই সাথে ব্যবসাতেও আপনাদের দারুণ ফল পাবেন। তো ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাসটা প্রথম দিকে একটু প্রতিকূল হলেও মাঝের থেকে শেষের দিকে যেতে যেতে কিন্তু সেটা আবার খুব একটা ভালো দারুণ একটা জায়গা পেতে চলেছে। এটা তো গেল আপনাদের কর্মজীবন এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য। এবারে আমি বলবো যারা শিক্ষা নিয়ে, শিক্ষার্থী যেসব জাতক জাতিকারা আছেন সেসব শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দিকে দেখতে গেলে কিন্তু মাসটা আপনাদের যথেষ্ট একটা ভালো মাস। এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা সময় এবং সুযোগ এনে দেবে আপনাদের হাতে। কীরকম সুযোগ এনে দেবে সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেই সাথে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন এবং বিদেশ যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট ভালো মাস হিসেবে পরিচয় পাবে। আপনাদের একাগ্রতা এবং আপনাদের মনোনিবেশ পড়াশোনার প্রতি থাকবে, এবং তার জন্য আপনারা ভালো ফলও অর্জন করতে পারবেন। অনেক দিন ধরে যেই কঠোর পরিশ্রমটা আপনারা করছিলেন, সেই কঠোর পরিশ্রমটা আপনারা কিন্তু খুব সুন্দর করে উপলব্ধি করতে পারবেন এই মাসটাতে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা একটু টালমাটাল যেতে পারে, বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন দেখা যাচ্ছে, এবং সেই সাথে সাথে আপনাদের মধ্যে সন্দেহের বীজও বপন তৈরি হচ্ছে একটা। তো যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, যেসব জাতক জাতিকারা, তাদেরকে আমি একটা জিনিসই বলবো যে আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা আপনারা নিজেদের মধ্যে সেটাকে আলোচনার মাধ্যমে সর্ট আউট করার চেষ্টা করবেন।
কোনো তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে প্রবেশ করতে দেবেন না। সে যতই আপনার ভালো বন্ধু হোক বা যতই আপনার ভালো আত্মীয় হোক। এতে কিন্তু আরও সম্পর্কটা বিচ্ছেদ ছাড়া সেটা কিন্তু ভালো জায়গায় যাবে না। এবং সেই সাথে সাথে আরও একটা জিনিস বলব যে, যতটা পারবেন মাথাকে ঠান্ডা রেখে, যতটা পারবেন নিজেকে চুপ রেখে সেই প্রশ্নের উত্তর দিন। চেঁচিয়ে বা রাগ দেখিয়ে কোনো কিছু করবেন না। তাতে কিন্তু সম্পর্কটা আরও নষ্ট ছাড়া ভালো হবে না। এবারে আসছি আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসটা দারুণ একটা মাস হিসেবে পরিচয় পাবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দারুণ ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। একে অপরের প্রতি টান, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব ক্ষেত্রেই আপনারা উন্নতি লাভ করবেন। এবং তারই সাথে সাথে আবার আপনাদের মধ্যে কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে আপনারা কোথাও ঘুরতে যেতে চাইলে সেটাও আপনাদের সফল হবে। তো সারাটা মাস ধরেই আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। ছোটোখাটো খুঁটিনাটি একটু লেগে থাকবে, তবে সেটা দেখার বিষয় নয় বা সেটাকে নিয়ে মাথা ব্যথা করার বা চিন্তা করারও কোনো প্রয়োজন নেই। এছাড়া আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো একটা সময় বা যথেষ্ট ভালো একটা মুহূর্ত আপনারা উপলব্ধি করবেন। পারিবারিক দিক থেকে যদি এবার আমি দেখতে যাই, তাহলে পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটু উত্থান পতন লেগে থাকবে। বিশেষ করে বাবা বা মায়ের সাথে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো যাবে না এই মাসটায়। কোনো না কোনো কথায় আপনি এমন কোনো কথা বলে দেবেন যেটা আপনার বাবা মায়ের মনে লেগে যেতে পারে, বা তারা কোনো একটা কথা বলে দিল যেটা আপনার মনে লেগে যেতে পারে। এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা সম্পর্ক কিন্তু আপনাদের সারাটা মাস জুড়েই থাকবে পিতামাতার সাথে। এছাড়াও শ্বশুরবাড়ির সাথেও কিন্তু বিশেষ একটা ভালো সম্পর্ক আপনাদের থাকবে না। তার মানে এই নয় যে আমি বলব যে খুব তুমুল আকারে ঝামেলা বা তুমুল আকারে অশান্তি, রাগারাগি এই জিনিসগুলো থাকবে, সেরকমটা নয়। তবে হ্যাঁ, একটু মন কষাকষি কোনো একটা কারণবশত একটু একটু দূরত্ব, এই জিনিসগুলো কিন্তু এই মাসটা আপনাদের জন্য দেখা যাচ্ছে। এবারে আমি আসবো আপনাদের যে বিষয়টা নিয়ে আমি এবার আপনাদের আলোচনা করব, সেটি হলো আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের স্বাস্থ্যে একটু নজর দিতে হবে, কারণ একটু বড় রকমের কিন্তু সমস্যা বা রোগ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে এই অগাস্ট মাসে। সুতরাং আপনাদেরকে কিন্তু খুব নিয়ম মেনে চলতে হবে সব দিক থেকে। যারা ওষুধ খান রেগুলার, তাদেরকে সেই ওষুধটা কিন্তু কোনো রকমভাবে মিস করলে চলবে না। সেক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দেবে। অথবা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, তাদের জন্যও আমি বলব খুব সাবধানে চলাফেরা করতে হবে। দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে কিন্তু এই মাসটাতে আপনাদের। এরই সাথে সাথে খাদ্যের নিয়ম আপনাদের বদলাতে হবে। খাদ্যের যে অনিয়মানুবর্ততা, যেটা আপনারা অনিয়মভাবে বেহিসাবিভাবে আপনারা চালাচ্ছেন নিজের জীবনের উপরে, সেটাকে আপনাদের কিন্তু বদলাতে হবে। নতুবা কিন্তু এই অবস্থায় আপনাদের পেটের সমস্যাও দেখা দিচ্ছে। সন্তানের দিক থেকে যদি আমি দেখি, তাহলে সন্তানকে নিয়ে একটু চিন্তার কারণ আছে। বিশেষ করে তারও স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। যেহেতু এই মুহূর্তে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে এবং ওয়েদারটা এমনই হচ্ছে যে না সবসময় বৃষ্টি, যেটা ঠান্ডা ওয়েদার, আবার গরমটাও রয়েছে। তো এই যে ঠান্ডা গরম, এর কারণে কিন্তু সন্তানের স্বাস্থ্য দুর্বল হতে পারে, বা অলরেডি যাদের হয়ে রয়েছে সেটাও কিন্তু আরেকটু বাড়িয়ে যেতে পারে। নিউমোনিয়া সংক্রান্ত রোগ ব্যাধি কিন্তু সন্তানের দিক থেকে দেখা যাচ্ছে। তাই এই দিকটা কিন্তু আপনাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে। এই দিকটা আপনাদের নজর দিতে হবে যে যদি আপনারা দেখেন যে আপনার সন্তানের ঠান্ডা লেগে গেছে বা কিছু একটা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন। ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে মাসটা মোটামুটি আপনাদের একটি প্রতিকূল এবং অনুকূল হিসাবে যাবে। খুব একটা যে ভালো সেটা বলব না, আবার খুব একটা যে খারাপ সেটাও আমি বলব না। শনি বক্রি হওয়ার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। আবার দেবগুরুর আশীর্বাদেও, বৃহস্পতিদেবের আশীর্বাদের সম্পর্কেও আবার যথেষ্ট ভালো দিকটা রয়েছে, এবং সেই সাথে সাথে আপনাদের আয় উন্নতিরও বৃদ্ধি রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যয় বৃদ্ধিও দেখা যাচ্ছে। তো ওভারঅল আপনাদের মাসটা যে খুব যে ভালো যাবে আমি তা বলব না, আবার খুব যে খারাপও যাবে সেটাও না। স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ করে নজর দিতে হবে। বিশেষ নজরটা আপনাদের স্বাস্থ্যের দিকে এই মাসটা আমি বারবার করে বলছি, কারণ দুর্ঘটনারও কিন্তু যোগ রয়েছে। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, খুব সাবধানতার সাথে আপনাদেরকে চলাফেরা করতে হবে, নতুবা কিন্তু দুর্ঘটনা দেখা দিচ্ছে এবং এতে আপনাদের যথেষ্ট বড় রকমের একটা ক্ষতি হতে পারে। এবার আমি আপনাদের একটি প্রতিকার বলে দিচ্ছি, যে প্রতিকারটা আপনারা প্রত্যেক দিন অবলম্বন করুন আপনাদের জন্য, যেটা আপনারা প্রত্যেক মাসেই করে থাকেন। সেটাকেই আপনারা এই মাসেও সারাটা মাস ধরে করুন। দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। আয় উন্নতির বৃদ্ধি হবে, সেই সাথে সাথে কিন্তু আপনাদের আর্থিক দিকও আপনাদের মজবুত হবে, এবং সেই সাথে সাথে
যা বাধা বিপত্তি আছে সেগুলো আপনাদের কেটে যাবে। তো কী সেই প্রতিকার? খুবই সামান্য জিনিস। প্রত্যেক দিন ভগবান মহাদেবের এবং সেই সাথে মা পার্বতীর উপাসনা করুন, পুজো করুন। প্রত্যেকটা দিন করুন আপনাদের। এটা এই না যে শুধু সোমবার করেই করব বা মঙ্গলবারে না। প্রত্যেকটা দিন আপনাদের কিন্তু তাদের জন্য পুজো করতে হবে। এতে করে আপনাদের জীবন থেকে অনেক রোগ ব্যাধি কেটে যাবে, অনেক দুঃখ দুর্দশা কেটে যাবে। মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপরে আসবে এবং সেই সাথে সাথে অনেক আটকে থাকা কাজগুলো আপনারা গতি ফিরে পাবেন। তো এই প্রতিকারটি আপনারা অবলম্বন করুন, দেখুন ভালো ফল পাবেন আপনারা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নেবেন এবং সেই সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর সেই সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে জয় বড় মা কিন্তু লিখতে একদমই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বড় মায়ের কাছে আপনার এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড় মা, নমস্কার।